তো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজ আমি তোমাদের শেখাবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল, এবং যেটা অবশ্যই একটা স্টোরি রাইটিং, দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রো। ঠিক আছে, এই গল্পটা তোমরা জানো, এই গল্পটা কিন্তু ক্লাস 7-এর ফার্স্ট ইউনিটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ক্লাস 7 না, সমস্ত ক্লাসের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই রাইটিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে উপরে দেওয়া পয়েন্টসের সাহায্যে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হয়। কারণ যে কোনো রাইটিং স্কিল কিন্তু আমাদেরকে পয়েন্টের সাহায্যে লেখাটাই বা পয়েন্টের সাহায্যে লিখতে পারাটাই কিন্তু একটা বড় ব্যাপার। কারণ দেখো, পরীক্ষায় কিন্তু তোমাদেরকে অনেক রাইটিং স্কিল মুখস্থ করতে হয়, প্রচুর রাইটিং স্কিল মুখস্থ করতে হয় বা পড়তে হয়। সব কিছু পরীক্ষার হলে গিয়ে মনে রাখাটা বা পরীক্ষার হল পর্যন্ত মাথায় করে নিয়ে যাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। তো তোমরা যদি যে কোনো রাইটিং কী করে লিখতে হয়, ঠিক আছে, কী করে লিখতে হয় যদি তোমরা সেটা বুঝতে পারো, তোমাদের কিন্তু ওই মাথায় যে প্রেশারটা, এই রাইটিং স্কিলের বোঝাটা কিন্তু অনেকটাই লাঘব হবে। তো বিভিন্ন ধরনের রাইটিং স্কিল লেখার ফরম্যাট কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা যদি চাও তো এই ভিডিওর ডেসক্রিপশানে সেটা তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আজকে আসি যে আমরা এই যে স্টোরি রাইটিং, যেটা আমি বললাম যে দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রো, ঠিক আছে, এই গল্পটা আমরা পয়েন্টস থেকে কিভাবে লিখব। তো প্রথম কাজ হবে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পরে উপরে যে পয়েন্টসগুলো লেখা থাকবে সেইগুলো ভালো করে বোঝার। কারণ ওইটাই কিন্তু আমাদের স্টোরিটা, একটা কমপ্লিট স্টোরি লিখতে আমাদের কিন্তু ভীষণ সাহায্য করবে। তো চলো এখানেও দেখি যে কি পয়েন্টস দেওয়া রয়েছে। আমি কিন্তু এক্সট্রা পয়েন্টস লিখিনি, যেমনটা বইতে থাকে ঠিক তেমন পয়েন্টসই কিন্তু আমি এখানে তুলে দিয়েছি। প্রথমে পয়েন্টসে লেখা রয়েছে ক্রো সিটিং অন এ ট্রি, ঠিক আছে, একটা কাক গাছে বসে রয়েছে। পিস অফ মিট ইন ইটস বিক, এর মুখে, বা বিক বলতে কি, বিক বলতে বোঝায় চঞ্চু, চঞ্চু বলতে পাখির ঠোঁট। তা কাকটার ঠোঁটে ছিল এক টুকরো মাংস। তারপরের পয়েন্টে লেখা থাকবে ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, একটা শিয়াল যাচ্ছিল ওই গাছের নিচ দিয়ে। ওয়ান্স দ্য মিট, মাংসটাকে চাইলো, মানে মাংসটাকে খেতে চাইলো। আক্স দ্য ক্রো টু সিং, কাকটাকে বললো একটা গান গাইতে। ক্রো সিংস, কাকটা কি করলো, তার প্রতি প্রলুব্ধ হয়ে তার কথাই গলে গিয়ে সে কিন্তু গান গাওয়া শুরু করলো। মিট ফলস, তার ফলে মুখ থেকে মাংসটা পড়ে গেল। ফক্স টেক্স, শিয়ালটা কুড়িয়ে নিল। ক্রো বিকাম স্যাড, এবং কাকটা দুঃখী হয়ে গেল বা সেখান থেকে চলে গেল। তো এই আউটলাইন বা এই পয়েন্টসগুলোর সাহায্যে কিন্তু তোমাকে এই কমপ্লিট স্টোরিটা তৈরি করতে হবে। তো চলো দেখে নিই কী করে পয়েন্টসগুলোর সাহায্যে স্টোরিটা তোমরা লিখতে পারবে। জাস্ট এন্ড পর্যন্ত দেখতে থাকো। এই রাইটিং নিয়ে বা এই স্টোরি রাইটিংটা নিয়ে তোমাদের কিন্তু আর কোনো দিন কোনো সমস্যা হবে না, বা এই টাইপের রাইটিং স্কিল তোমরা নিজেরাই কিন্তু লিখতে পারবে। তো পয়েন্ট দেখে আমাদের সবার প্রথমে মাথায় আনতে হবে যে এই গল্পের কী হেডিং দেওয়া যেতে পারে। তো এখানে দেখো, গল্পটা পড়ে বা এই পয়েন্টসগুলো পড়ে আমাদের মনে হলো যে একটা বোকা কাকের কথার উল্লেখ রয়েছে, যে কিনা শিয়ালের কথায় গান গাইতে গিয়ে নিজের মাংসটা হারিয়ে ফেলছে। আর ওইদিকে একটা ধূর্ত শিয়াল, একটা চালাক শিয়াল, যে কিনা মাংসটাকে শেষমেশ পেয়ে যাচ্ছে। তো স্টোরির টাইটেলটা অবশ্যই মাথায় আনাটা একটা বড় ব্যাপার। তো আমরা স্টোরি টাইটেলটা এরকম দিচ্ছি, দ্য ক্লেভার ফক্স। প্রথম লেটারগুলো তোমরা ক্যাপিটাল দেবে, ঠিক আছে। তা ক্লেভার ফক্স, চালাক শিয়াল, অ্যান্ড দ্য ফুলিশ ক্রো, ঠিক আছে। গল্পের যেমন বিষয়বস্তু আমরা পেলাম সেই নিয়ে আমরা একটা কিন্তু এখানে হেডিং দিয়ে দিলাম। এইভাবে হেডিং লিখতে পারবে, আশা করি এতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। এইবারে আমাদেরকে কি করতে হবে, পয়েন্ট দেখে সেন্টেন্সগুলো লিখতে হবে। আর স্টোরি রাইটিং লেখার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কোন টেন্স আমরা ব্যবহার করব। এখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমাদের ভাবতে হবে প্রত্যেকটা জিনিস এখানে অতীতকালে ঘটেছিল এবং সেই ঘটনাগুলি আমরা এখন লিখছি। তো সেই টেন্সের ফর্মুলা কি যদি না জানো আমি একটু বলে দিই। সাবজেক্ট বসে, তারপরে বসে ভার্বের সেকেন্ড ফর্ম, এবং তারপরে বসে অবজেক্ট। এই ফরম্যাটে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্স লিখতে হবে। অনেক সময় আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সও, মানে আইএনজি যুক্ত শব্দ, আইএনজি যুক্ত ভার্বও কিন্তু ব্যবহার করতে হতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের স্টোরির প্রত্যেকটা সেন্টেন্সের ফরম্যাট। তো চলো এবারে শুরু করি স্টোরি রাইটিংটা। ক্রো সিটিং অন এ ট্রি, কাক বসেছিল গাছে। যে কোনো স্টোরি শুরু করতে গেলে পয়েন্টের আগেও কিন্তু একটা সেন্টেন্স লিখতে আমরা পারি যে একদা এক সময় কোনো একটা ঘটনা ঘটেছিল। তাহলে একদা এক সময় ইংরাজি কি, একদা এক সময় আমরা সবসময় লিখব ওয়ান্স আপন এ টাইম, ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম। তোমরা চাইলে এখানে শুধুমাত্র ওয়ান্সও কিন্তু লিখতে পারো। আমি ওয়ার্ড বাড়ানোর জন্য লিখে দিলাম ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম কি করছিল, দেখো একটা কাক, সে
তার মুখে মাংস ছিল, তার মানে কি সে নিশ্চয়ই ক্ষুধার্ত ছিল, সে এদিক ওদিকে ঘোরাঘুরি করছিল, তারপরে একটা মাংস সে কিন্তু পেল। তাহলে এই স্টোরিটা আমাদেরকে কিন্তু মাথায় আগে কিছুটা লাইন বা কয়েকটা লাইন কিন্তু একটু সাজিয়ে নিতে হবে, তাও আমাদের মাতৃভাষা বাংলাতে। তারপরে সেটা থেকে আমরা ইজিলি ইংরেজিতে ট্রান্সলেট করে লিখতে পারবো। তাহলে লিখলাম ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময় লিখতে পারবো। এবারে কি লিখবো? একটা কাক এদিক ওদিকে ওড়াউড়ি করছিল বা এদিক ওদিকে উড়ছিল। এ ক্রো, সরি এখানে হবে এ ক্রো ওয়াজ, দেখো এখানে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। ওয়াজ ফ্লাইং, উড়ছিল না ফর এ লং টাইম, ঠিক আছে, অনেক সময় ধরে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে লিখলে ঠিক হবে, ফর এ লং টাইম। ফুল স্টপ দিয়ে কি লিখবো? যে হি ওয়াজ ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত ছিল। তো লিখবো এখানে হি ওয়াজ ভেরি হাংরি, ঠিক আছে, হি ওয়াজ ভেরি হাংরি, ফুল স্টপ। তোমাদের যদি এই লেখাগুলো দেখতে অসুবিধা হয়, তোমরা কিন্তু একটু কোয়ালিটিটা, ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। তো হি ওয়াজ ভেরি হাংরি, সে ছিল ক্ষুধার্ত। ক্ষুধার্ত লেখার পর তো এখানে আমরা লিখতে পারি যে সে দেখলো একটা কৃষকের বাড়ি যেখানে কিনা মাংস রান্না হচ্ছিল। বাংলাটা তো খুব সহজেই আমরা বলতে পারলাম, কিন্তু এটা আমরা লিখবো কি করে ইংরাজিতে? দেখো, বেশি লোড মাথায় নেওয়া যাবে না, অল্প অল্প করে ভাববো, অল্প অল্প করে লিখবো। তাহলে এরপরে আমরা লিখবো যে হি দেন, মানে সে তারপর, হি দেন স মানে কি দেখেছিল, আমরা কিন্তু সি এর পাস্ট টেন্স ব্যবহার করছি। স এ ফার্মার্স হাউস, একটা কৃষকের বাড়ি, তাই তো, ফার্মার্স হাউস মানে কৃষকের বাড়ি, যেখানে মাংস রান্না হচ্ছিল। তো যেখানে ইংরেজি হলো হোয়ার, তোমরা অলরেডি জানো এইগুলো, যে হোয়ার মিট ওয়াজ বিং কুকড, ঠিক আছে, মিট ওয়াজ বিং কুকড। আমরা যদি মিট কুকড লিখতাম তাহলে কিন্তু একটু ভুল হয়ে যেত। তাহলে এটা মিট ওয়াজ বিং কুকড, মানে মাংসটাকে রান্না করা হচ্ছে, সেই জন্য লিখলাম প্যাসিভ ভয়েসে ওয়ার মিট ওয়াজ বিং কুকড, যেখানে মাংস রান্না হচ্ছিল। এরপরে আমরা লিখতে পারি যে কাকটা একটা সুযোগ পেল আর সেখান থেকে এক টুকরো মাংস সে চুরি করে নিয়ে গেল। তো ফুল স্টপ দিয়ে এরপরে সেন্টেন্সটা এইভাবে লিখবো, দ্য ক্রো, যেহেতু আগে এ ক্রো লিখেছি, ক্রোর উল্লেখ একবার হয়ে গিয়েছে, সেকেন্ড টাইম যখন লিখছি তখন কিন্তু সেখানে আমাদেরকে দি লিখতে হবে, যেহেতু নির্দিষ্ট এইবার কাকটা। তো লিখবো দ্য ক্রো গট এ চান্স, একটা সুযোগ পেয়েছিল, তাই তো, গট এ চান্স, চান্স মানে সুযোগ। এই ওয়ার্ডগুলো কিন্তু পরীক্ষার সময় তোমরা ভুলে যাবে, তোমাদের সেই সময় কিন্তু মনে করে এই চান্স মানে যে সুযোগ, এটা কিন্তু মাথায় আনতে হবে। এই ভুলে যাওয়াটাই হচ্ছে স্টুডেন্টদের একটা কি বলবো, একটা সহজাত প্রবৃত্তি, তা ভুলে যায়, কিন্তু এইগুলোই মনে আনতে হবে সেই সময়। ক্রো গট এ চান্স অ্যান্ড স্টোল এ পিস অফ মিট, স্টিলের পাস্ট টেন্স হলো স্টোল, স্টোল মানে চুরি করেছিল। এ পিস, পিস বানান PIECE, পিস অফ মিট, ঠিক আছে, সেখান থেকে এক টুকরো মাংস চুরি করলো, ফুল স্টপ দিলাম। এবারে কি করব না, তাকে, ওই কাকটাকে এবারে গাছে তুলে দেবো, মানে ওই বলবো যে কাকটা সেখান থেকে কি করলো না, সে একটা গাছের উপরে গিয়ে বসলো। তো ফুল স্টপ দিয়ে লিখবো যে দেন দ্য ক্রো, উড়ে গিয়েছিল, তাহলে ফ্লাই এর পাস্ট টেন্স আমরা জানি ফ্লিউ, কোথায় না, ফ্লিউ টু এ ট্রি, একটা গাছে চলে গেল, ঠিক আছে, কি করার জন্যে না, টু ইট পিসফুলি, শান্তিপূর্ণভাবে সেটাকে খাওয়ার জন্যে। আমি তোমাদেরকে এই লেন্থে লিখিয়ে দেবো, যাতে তোমাদের যদি 10 মার্কসেরও সেই রাইটিংটা আসে, তোমরা কিন্তু ইজিলি সেটা 10 মার্কস পেতে পারবে। সেই রকম লেন্থ বা সেই রকম ওয়ার্ডসে আমি লিখিয়ে দেবো, সেই জন্য আমি লেখাটা কিন্তু একটু বড় করে লেখাচ্ছি। তো দেখো, এখনও কিন্তু আমরা পয়েন্টের শুধুমাত্র একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে ক্রো সিটিং অন দ্য ট্রি, আর সেইটা দিয়ে আমরা কিন্তু এত বড় একটা বা এতগুলো সেন্টেন্স কিন্তু আমরা লিখতে পারলাম। কিসের সাহায্যে? শুধুমাত্র নিজেদের একটু চিন্তা ভাবনা, যে কি গল্প লিখছি সেটা ভাবতে পারলেই লিখতে পারবে। এরপরে পিস অফ মিট ইন ইটস বিক, দেখো আরও একটা জিনিস, এর পরের পয়েন্টটাও কিন্তু এর মধ্যে চলে এসছে। সে গাছে চলে গেল শান্তিতে খাওয়ার জন্য, মানে কি তার ঠোঁটে সেই মাংস টুকরোটা সে নিয়েই গিয়েছিল। তো এই পর্যন্ত আমরা লিখলাম। এরপরে তোমরা কি লিখবে, দেখো পরের পয়েন্ট দেখো, ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, শিয়াল যাচ্ছিল গাছের নিচ দিয়ে, বোঝা গেল।
তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এ ফক্স ওয়াজ পাসিং, যাচ্ছিল কোথায়, আন্ডার দ্য সেম ট্রি, একই গাছের নিচ দিয়ে কিন্তু সেই শিয়ালটা যাচ্ছিল। তো তারপরে কি আছে, পয়েন্টে লেখা আছে ওয়ান্টস দ্য মিট, সে মাংসটাকে চাইলো। তো মাংসটাকে চাইবে কখন, আগে যখন সে মাংসটাকে দেখবে তারপরে তো সে মাংসটাকে চাইবে। তো সেটা দিয়ে কিন্তু আমরা আরো একটা সেন্টেন্স এখানে অ্যাড করতে পারবো, যোগ করতে পারবো। লিখব হি স দ্য ক্রো, হি মানে এখানে ওই ফক্সের কথা বলছি, হি স দ্য ক্রো, সরি, উইথ দ্য মিট, সেই মাংসটাকে নিয়ে বা মাংসটাকে নেওয়া অবস্থায় সেই কাকটাকে দেখলো। আচ্ছা, এখানে ফুল স্টপ না দিয়ে লিখতে পারি অ্যান্ড ওয়ান্টেড, এবং সে কি চাইলো, ওয়ান্টেড দ্য মিট লিখবো না, এখানে ওয়ান্টেড টু হ্যাভ দ্য মিট, ঠিক আছে, মাংসটা সে নিতে চাইলো বা পেতে চাইলো, ওয়ান্টেড টু হ্যাভ। এখানে তোমরা বলবে যে আমি কেন হ্যাভ ব্যবহার করলাম, পাস্ট টেন্সে হ্যাড কেন লিখলাম না, কারণ দেখো এর আগে কিন্তু টু আছে, টু থাকা মানে ইনফিনিটিভ হয়, আর তখন কিন্তু আমাদেরকে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়। টু হ্যাভ দ্য পিস অফ মিট, ওই মাংসের টুকরোটা সে নিতে চাইলো, ফুল স্টপ। এরপরের পয়েন্টে যাই, কি লেখা আছে না, আস্ক দ্য ক্রো টু সিং, এবং ওই শিয়ালটা তখন কি করলো, ওই কাকটাকে বললো একটা গান গাইতে। গান গাইতে বললো মানে কি, সে জানতো যদি গান গায় তাহলে কিন্তু মাংসের টুকরোটা তার মুখ থেকে পড়ে যাবে। তো এত কিছু শিয়ালটা ভাবতে পারছে, তার মানে নিশ্চয়ই শিয়ালটা খুব বুদ্ধিমান। তাহলে সেটা দিয়ে আমরা কিন্তু একটা সেন্টেন্স আরো বাড়াতে পারবো। তো ফুল স্টপ দিয়ে লিখি, দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, তাই তো, দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, ফুল স্টপ দিলাম। সেই জন্য সে কাকটাকে বললো একটা গান গাইতে। তো লিখবো সো হি আস্কড, এখানে আস্কড আছে, এখানে আক্স আছে, তো আক্স মানেও কিন্তু জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে কোনো কিছু কারোর কাছে আবদার করা, সেটা বোঝাতেও কিন্তু আস্ক ব্যবহার করা হয়। তো আমরা লিখতে পারবো সো হি আস্কড দ্য ক্রো, শুধুমাত্র খেয়াল রাখবে পাস্ট টেন্স যেন হয়, টু সিং এ, আমি এবার প্রথমগুলো মুছে দিয়ে সেখানে তোমাদের লিখিয়ে দিচ্ছি। কি বলেছিলাম এখানে, টু সিং এ সং, তাই তো, তাকে একটা গান করতে বলেছিল। সে আরো কি বলেছিল, ও বিউটিফুল ক্রো, ঠিক আছে, আমি যদি একটু বড় করে লিখি আমরা কিন্তু এগুলো লিখতে পারবো। সে বলেছিল যে ও সুন্দর কাক, তোমার গলাটা খুব মিষ্টি, ঠিক আছে, তাহলে লিখতে পারবো যে এখানে হি অলসো টোল্ড, টোল্ড মানে কি বলেছিল, পাস্ট টেন্স ব্যবহার করলাম টেল, টেলের পাস্ট টেন্স, টোল্ড দ্য ক্রো, কি বলেছিল, কমা কোটেশন, সে বলছে ও বিউটিফুল ক্রো ইয়োর, ও বিউটিফুল ক্রো কমা দিয়ে ইয়োর ভয়েস ইজ সো সুইট, ফুল স্টপ, কোটেশন ক্লোজ, তোমার গলাটা খুব মিষ্টি, এটা বলে কিন্তু তাকে লোভ দেখালো, ঠিক আছে, তাকে একটু প্রশংসা করলো, এবং যেটা কিনা একটা ভুয়ো প্রশংসা। তো এরপরে কি হলো না, কাকটা কিন্তু অত বুঝতে পারলো না, সে কি করলো, এখানে লেখা আছে ক্রো সিংস, তো ক্রো সিংস মানে কাকটা গান গাইলো। তো আরো একটা সেন্টেন্স লিখতে পারবো যে কাকটা এতে অভিভূত হয়ে গেল, ঠিক আছে, তো লিখবো দ্য ক্রো গট ওভারওয়েলমড, ঠিক আছে, বানানটা একটু মনে রাখবে, WHELMED, দ্য ক্রো গট ওভারওয়েলমড, ওভারওয়েলমড বলতে অভিভূত হয়ে যাওয়া, যে কি করবে বুঝে উঠতে পারলো না, কি করবে বুঝে উঠতে সে পারলো না, ওভারওয়েলম। এবং লিখে দিলাম ফুল স্টপ না দিয়ে, অ্যান্ড স্টার্টেড
টু সিং, এবং গান গাইতে শুরু করলো বোকার মতো। আর তারপরে কি হলো, যেটা হওয়ার হতো সেটাই হলো, যে মিট ফলস, মাংসটা তার মুখ থেকে পড়ে গেল। তো লিখে দেবো তারপরে কি পড়ে গেল, প্রশ্ন করতে হবে নিজেকে। দ্য পিস অফ মিট, মাংসের টুকরোটা, দ্য পিস অফ মিট ফেল ফ্রম হিজ মাউথ। ঠিক আছে, তার মুখ থেকে মাংসের টুকরোটা পড়ে গেল। তো বললাম দ্য ক্রো গট ওভারওয়েলড, কাকটা অভিভূত হয়ে গেল, অ্যান্ড স্টার্টেড টু সিং, এবং গান গাইতে শুরু করলো। আর তারপর লিখছি দ্য পিস অফ মিট, তারপরে সেই মাংসের টুকরোটা ফেল ডাউন ফ্রম হিজ মাউথ, তার মুখ থেকে পড়ে গেল। তোমরা এখানে একটা লিঙ্কার ব্যবহারও করতে পারো, দেন। ঠিক আছে, দেন মানে তারপর মাংসের টুকরোটা তার মুখ থেকে পড়ে গেল। ফুল স্টপ দিয়ে আর পরের পয়েন্টে আছে ফক্স টেক্স। তো শিয়ালের যেটা অভিপ্রায় ছিল সেটাই ঘটলো, সে তখন মাংসের টুকরোটা নিয়ে পালিয়ে গেল। দ্য ফক্স টুক দ্য পিস, সেই টুকরোটা সে নিল, অ্যান্ড কি করলো, দৌড়ে জঙ্গলে চলে গেল। অ্যান্ড দৌড়ানো ইংরেজি কি, রান। আর আমরা করব কি, রানের পাস্ট টেন্স র্যান। তো লিখবো র্যান অ্যাওয়ে। এইগুলো একটু খেয়াল করবে, তবেই কিন্তু তোমরা যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে বা স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে ভালো নাম্বারটা পাবে। টেন্সটা যদি ঠিক থাকে আর বানানটা যদি ঠিক থাকে। তো র্যান অ্যাওয়ে কোথায় চলে গেল না, টু দ্য জঙ্গল, সে জঙ্গলে চলে গেল। ফুল স্টপ, এটা মুছে দেই। আর একটা লাস্ট সেন্টেন্স আছে, ক্রো বিকেম স্যাড, কাকটা খুব দুঃখী হয়ে পড়লো। ঠিক আছে, তার যে মাংসের টুকরোটা ছিল সেটা সে হারিয়ে গেল তার দোষেতেই আসলে। তো এটা লাস্ট লাইন লিখতে পারবো যে দ্য ক্রো অ্যাট লাস্ট, অবশেষে, তার আর কিছু করার নেই, তো সে উড়ে গেল। তাহলে ফ্লিউ অ্যাওয়ে, উড়ে গেল কিভাবে না, স্যাডলি। ঠিক আছে, এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করলাম, ওই স্যাডের অ্যাডভার্ব স্যাডলি। ঠিক আছে, সে অত্যন্ত বিষণ্ণভাবে, অত্যন্ত দুঃখীভাবে, মনে অনেক কষ্ট নিয়ে সে সেখান থেকে উড়ে গেল। তো এখনও কিন্তু আমাদের স্টোরিটা শেষ হয়নি, এরপরে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, যেটা হচ্ছে প্রত্যেক স্টোরিতে যেটা দিতে হয় সেটা হলো একটা মোরাল, একটা নীতি কথা দিতে হয়, যে এই স্টোরিটা থেকে আমরা কি শিখলাম, কি জানলাম। এটা তো স্টোরিটা পড়ে প্রথমে দেখো আমরা কি বুঝলাম, যে এখানে বলতে চেয়েছে যে কখনোই কোনো ধূর্ত লোকের সঙ্গে বা কোনো মিথ্যুকের সঙ্গে বা মিথ্যুকের উপর কিন্তু আমাদের ভরসা করা একদমই উচিত নয়। তো এইটা দিয়ে আমরা কিন্তু একটা স্টোরির টাইটেল দেবো, সরি, স্টোরির একটা মোরাল দেব। তো দেখো মোরালটা আমরা দিচ্ছি এইরকম। ঠিক আছে, মোরাল তোমাদের নিচে এরকম মোরাল লিখে দেবে, মোরাল লিখে একটা হাইফেন দিয়ে তোমরা মোরালটা এখানে দেবে। তো কি দিতে পারি না, লিখতে পারি নেভার ট্রাস্ট এ ফলস, সরি, এটা দিতে পারি। বা আর একটা মোরাল লিখতে পারি, সেটা এমন হতে পারে যে, বা এটা লিখতে পারো তোমরা, যে নেভার ট্রাস্ট এ ফ্ল্যাটারার। ঠিক আছে, তোমরা ফলসের জায়গায় কিন্তু ফ্ল্যাটারারও ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের রাইটিং স্কিল, স্টোরি রাইটিং, যেটা কিন্তু তোমাদের পয়েন্ট থেকে কিভাবে সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সের সাহায্যে লিখবে সেটা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের রাইটিং এরপর থেকে মনে হয় নিজেরাই কিন্তু তোমরা গুছিয়ে লিখতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই রাইটিং রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই ধরনের রাইটিং স্কিল, টেক্সট বা রিডিং স্কিল সম্বন্ধে আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লার্নিং ইংলিশ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো।